ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনিষ্কা বাটারফ্লাই। আজকে বন্ধুরা, আজকে আমি একটা দুর্ধর্ষ ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের কাছে। সেই ব্লগটা হচ্ছে আমাদের একজন বাংলাদেশের সাবস্ক্রাইবার, যার নাম হচ্ছে মোহাম্মদ সাইন খান। এর আগে আমি ওনাকে নিয়ে একটা ব্লগ করেছি, ওনার মানে কিছু ফটোগ্রাফস নিয়ে। তো এবারও ওনার কিছু ফটোগ্রাফস উনি আমাদের সাথে শেয়ার করেছেন আনিষ্কা বাটারফ্লাইয়ের সাথে। সেই ফটোগ্রাফসগুলো হচ্ছে ঢাকা শহরের একটা ফটোগ্রাফ। পসিবলি ওনারা কোথাও একটা ঘুরতে গেছিলেন ঢাকা শহরে, একটা রেল লাইনের প্রতিছবি উনি দিয়েছিলেন। জায়গাটা ঠিক আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে রেল লাইনের যে দৃশ্যটা, সেটার সমস্ত ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ওই রেল লাইনের চিত্রটা দেখে আমার একটা আমাদেরই একটা বাংলা সিনেমার একটা মুভির কথা মনে পড়ে গেল, যেটা কিন্তু আমাদের ভীষণ মনের কাছের একটা মুভি। সেটা হচ্ছে পথের পাঁচালী। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাংলা সিনেমার বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়, যিনি এই সিনেমার জন্য কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিলেন। সেই ছবিটির একটি দৃশ্য ছিল যে দুর্গা আর অপু, যে দুই ছোট ছোট ভাই বোন, ওরা না হঠাৎ করে মারামারি করতে করতে কি ওদের মনে হলো যে রেল লাইনের আওয়াজ শব্দটা ওরা শুনবে। তো দুই ভাই বোনে মিলে অচরে দৌড়াতে শুরু করতে সে একটা কাশ বন, কাশ বাগান টাইপের বা জমি, যেখানে প্রচুর প্রচুর কাশফুল হয়ে রয়েছে। সেই কাশফুলের বাগানের মধ্যে দিয়ে ওরা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছে। ঠিক দুর্গাপুজোর আগের একটা সিকোয়েন্স ওটাতে দেখাচ্ছিলেন পরিচালক সত্যজিৎ রায়। তো ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছিল, ওই হঠাৎ করে একটা রেল লাইন দিয়ে যে অনেক দূর থেকে যখন ট্রেনটা আসে, একটা ট্রেনের একটা যে আওয়াজ আসে, তো সেই আওয়াজটা শুনে অপু হঠাৎ করে দিদিকে বলে উঠেছে, দিদি এটা কিসের আওয়াজ শোনা যাচ্ছে? তো দিদি বলছে আমি তো জানি না। যেহেতু ওরা গ্রামে থাকে, ওরা তো রেল লাইনের আওয়াজ সম্বন্ধে সেরকম একটা ওদের আইডিয়া না থাকা সত্ত্বেও ওরা দুজনে মিলে ওই আওয়াজটা শোনার জন্য অঝরে ছুটতে থাকে দুই ভাই বোনে। এবং তারই পরিণতি স্বরূপ কি হয় না, সেই রেল লাইনের যে যাওয়ার যে একটা দৃশ্য, সেটা কিন্তু ওদের চোখে পড়ে। সেরকমই সিমিলার এরকমই একটা অনুভূতি আমার সেই ওই প্রতিছবিগুলো দেখে ঘটছিল, যেটা মোহাম্মদ সাইন খানের যে ফটোগ্রাফসগুলো ওটা দেখে, যে ওই প্রতিছবিতে একটা ছবি রয়েছে যেখানে দেখা যাচ্ছে সূর্যটা যে সন্ধেবেলা যে একটা গোধূলির একটা ব্যাপার থাকে না, যে সূর্যটা অস্ত যাচ্ছে, লাল হয়ে রয়েছে সূর্যটা, অস্ত যাচ্ছে ঠিক ওই ট্রেন লাইনের ওখানেরই একটা দৃশ্য। দেখে মনে হচ্ছিল যে একটা গোধূলির রঙে রাঙানো আকাশ, সেখানে সূর্যটা কিন্তু অস্ত যাচ্ছে। একটা অদ্ভুত দৃশ্য, এতটা নস্টালজিক একটা ব্যাপার। আমার খুব ভালো লেগেছিল এই বিষয়টাকে। যেন মনে হচ্ছিল যে এই যে পথের পাঁচালীতে এই যে অপু যে ক্যারেক্টারটা, ও ওকে সত্যজিৎ রায় সেই জায়গাটা এর সাথে ওকে ইয়ে করেছিলেন, সিমিলারিটি এনেছিলেন ওর চরিত্রের সাথে। যে মহাভারতের যে কর্ণ, ঠিক আছে, তিনি সারা জীবনই কিন্তু বলে না যে পরিত্যক্ত, আর সব কিছু থেকে উনি বঞ্চিত। তো সবসময় নিজের সব কিছু পাওয়ার জন্য ওনাকে লড়াই করতে হয়েছে মহাভারতে, তাই না, কর্ণকে। তো সেরকম সে পঞ্চপাণ্ডবের ভাই হওয়া সত্ত্বেও, নিজেদের ভাই হওয়া সত্ত্বেও কিন্তু পঞ্চপাণ্ডবের সাথে লড়াই করতে হয়েছে নিজের অধিকার প্রাপ্য পাওয়ার জন্য, প্রাপ্য জিনিসগুলো পাওয়ার জন্য। যেরকম প্রত্যেকটা মুহূর্তে তাকে দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, সেরকমই কিন্তু এই পথের পাঁচালীর অপুকেও কিন্তু দারিদ্রতার সাথে প্রতিনিয়ত সংগ্রাম করতে হতো। তাই কিন্তু সবসময় একটা মাথায় চূড়া পড়ে এমন করতো যেন মনে হতো সত্যি ওকে দেখে সেই কর্ণের কথা মনে পড়তো, মহাভারতের সেই কর্ণ, যিনি শুধুমাত্র লড়াই করে গেছেন নিজের অধিকারের জন্য। সেরকমই একটা যেন ফিলিংস হচ্ছিল, যেন মহাভারতের সেই যুদ্ধের মুহূর্তটা, হ্যাঁ, সেই হস্তিনাপুরে সেই যুদ্ধের মুহূর্তটা যেন গোধূলি রঙে রাঙানো আকাশ, সেখানে সূর্য উদয় হচ্ছে। আর এসে ঠিক তার পাশেই যে রেল লাইনটা দেখে পথের পাঁচালীর সেই অদ্ভুত দৃশ্য মনে পড়ে যাচ্ছিল বন্ধুরা, যেখানে অপু আর দুর্গা হঠাৎ করে রেল লাইনের একটা অদ্ভুত শব্দ শুনে ছুটতে গিয়ে দেখছে যে হুড় করে রেল লাইনের উপর দিয়ে একটা ট্রেন ছুটতে চলে গেল। গ্রামে তো অনেক পরপর রেল লাইন দিয়ে ট্রেন যায় না, তো ওরকমই একটা ওদের খুবই দরিদ্র, খুবই বলে না পেটা খেয়ে থাকা মানুষ, হঠাৎই এরকম ট্রেনের একটা শব্দ পেয়ে কীরকম মনের মধ্যে একটা উচ্ছ্বাস জাগে, তাই না বন্ধুরা? তো সেরকমই একটা উচ্ছ্বাস নিয়ে
দুই ভাই বোনে কিন্তু দৌড়ে ট্রেন দেখতে চায়, সেরকমই একটা মানে অদ্ভুত মানে বলে না সেই সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত মানে মুভি পথের পাঁচালী, যেটা অস্কার পুরস্কার পেয়েছে, সেরকমই একটা দৃশ্য কেন যেন আমার মানে একটা বলো না কল্পনা এসে গেল। আর আমি আমার এই ব্লগটাকে যখন আমি ফটোগ্রাফগুলো আপনাদেরকে ব্লগে শেয়ার করবো, আপনারা যখন এই ক্লিপগুলো দেখতে পারবেন, আপনাদেরও কিন্তু একটা অদ্ভুত নস্টালজিক একটা ফিলিংস হবে, অদ্ভুত একটা ফিলিংস, যেটা মানে আমাদের যে সাবস্ক্রাইবার মোহাম্মদ শাহিন খান, ওর সমস্ত ছবিগুলোর মধ্যেই একটা অদ্ভুত মানে বলে না একটা যেন একটা কাল্পনিক কিছু একটা ব্যাপার ভেসে ওঠে। এর আগের ব্লগেও আমি কিন্তু সেটাই দেখিয়েছি, এই ব্লগটাতেও আমার সেরকমই একটা কিন্তু মনে হয়েছে, তাই খুব ভালো লেগেছে আমার ব্লগটা, সেই জন্য আমি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের সাথে এটা শেয়ার করলাম। আর আপনাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে, প্লিজ একটু লাইক দেবেন, একটা শেয়ার করবেন, আর বাড়িতে যত সবাই আছে সবাইকে একটুখানি সাবস্ক্রাইব করাবেন। সাবস্ক্রাইবার একদমই পাচ্ছি না, তো আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। আপনারা তো চান আমি যে অনেক বেশি বকর বকর করি আর অনেক বেশি কথা বলি, তাই এই ব্লগটা আপনাদেরকে আজকে আমি প্রেজেন্ট করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ অনিষ্কা বাটারফ্লাইকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ, আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার আমরা আসছি, বাই বাই।